বিশ্বে ছড়িয়ে পড়া ইসলাম ধর্মের কথা তো আপনারা শুনেই থাকবেন, কিন্তু এই ধর্মের আসল সত্যি আপনারা জানেন কি? আপনারা এটা জানেন কি ইসলাম ধর্মে হওয়া নিয়ম রীতি অন্য ধর্ম থেকে কেন এত আলাদা? কেন ইসলাম ধর্মের মানুষদের জ্বালানো হয় না? কেন তাদের দাফন করা হয়? কেন ইসলাম ধর্মের বেশিরভাগ মানুষ মাংস খায়? কেন তাদের নিজের বোনকে নিজের ভাইকে বিবাহ করতে হয়? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই সমস্ত কিছুর সাথে সামনাসামনি করাতে চলেছি যা হয়তো এর আগে আপনারা কখনো শোনেননি। আজকে আমি আপনাদের সামনে মুসলিমদের এমন কিছু সত্য তুলে ধরতে চলেছি, বিশ্বাস করুন হয়তো এমন অনেক মুসলিম আছে তারাও এই সত্য জানে না। আজকে আমি এই ভিডিওতে যা যা কিছু বলতে চলেছি তা হয়তো অনেক তর্কপূর্ণ হবে, কিন্তু কিছু বলা বা ভাবার আগে ভিডিও সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এরপর আপনার মতামত জানাবেন। আর এই সব কিছুর আগে যদি এখনো আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে নিন। নমস্কার, আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইসলামের সত্যি জানার আগে আপনাদের রামায়ণের সম্পর্কে জানা দরকার। রামায়ণের সমস্ত রাক্ষসদের বধ করা হয়েছিল, কিন্তু শূর্পণখার বধ হয়েছিল না। কেবলমাত্র তার নাক কান কেটে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। তারপর শূর্পণখা তার চেহারা কাপড় দিয়ে ঢেকে রাখত। রাবণের মৃত্যুর পর শূর্পণখা তার স্বামীর সাথে জঙ্গলে ঋষি শুক্রাচার্যের কাছে যায় আর তার সাথেই থাকতে শুরু করে। রাক্ষসের বংশ যাতে শেষ না হয় এই জন্য ঋষি শুক্রাচার্য ভগবান শিবের আরাধনা করে ভগবান শিবকে তুষ্ট করেন। এরপর ভগবান শিব একটি শিবলিঙ্গ ঋষি শুক্রাচার্যকে দিয়ে বলেন, যদি কখনো কোনোদিন কোনো প্রকৃত হিন্দু এর ওপরে গঙ্গাজল ছিটিয়ে দেয় তাহলে সেই দিন সমস্ত রাক্ষস জাতির বিনাশ হবে। আর ততক্ষণ এইভাবে রাক্ষসের বংশ পরম্পরায় আগে বাড়তে থাকবে। শুক্রাচার্য চেয়েছিলেন কোনো হিন্দু যেন সেই শিবলিঙ্গ পর্যন্ত পৌঁছাতে না পারে। এই জন্য শুক্রাচার্য হিন্দুদের থেকে দূরে নিয়ে গিয়ে এক মরুভূমিতে সেই শিবলিঙ্গ স্থাপিত করে দেয়, যা আজকের আরবের মক্কাতে স্থিত। আর এই কারণে মানুষ বলে থাকেন মক্কা মদিনাতে এক শিবলিঙ্গ আছে যার উপর গঙ্গাজল ঢাললে এই পৃথিবীর চেহারা বদলে যাবে। এটা সত্যি অনেক বছর ধরে অনেক এক্সপার্ট এই দাবি অস্বীকার করে আসছেন, কিন্তু যদি পৌরাণিক কথা মানা যায় তাহলে এটা সেই শিবলিঙ্গ যাকে শুক্রাচার্য হিন্দুদের থেকে বাঁচিয়ে রাখার জন্য দূরের মরুভূমিতে লুকিয়ে রেখেছিলেন। আর এটাই কারণ কোনো হিন্দুকে মক্কা মদিনাতে প্রবেশ করতে না দেওয়ার। শূর্পণখা যে তার চেহারা ঢেকে রাখত, আজও তার বংশধরেরা সেই নিয়ম পালন করে আসছে। আজও মুসলিম ধর্মের মহিলারা তাদের চেহারা ঢেকে রাখে। জেনে হয়তো অবাক হবেন, কিন্তু এটা সত্যি যে শূর্পণখার বংশধরেরাই আজকে মুসলমান মযহাবের সাথে আগে এসেছে। যেহেতু ঋষি শুক্রাচার্য তাদের বংশকে টিকিয়ে রাখার জন্য অনেক বড় ভূমিকা পালন করেছিলেন, তাই মুসলিম ধর্মে শুক্রবারকে বিশেষ মাহাত্ম্য দেওয়া হয়েছে। এই সমস্ত কথা জানার পর হয়তো আপনি এখন এটা ভাবছেন, তাহলে ইসলামের জন্ম কিভাবে হলো? তাহলে শুনুন, ইসলাম কোনো ধর্মই নয়, বরং ইসলাম হলো একটি মযহাব। এই মযহাবের মানে হলো ইসলামের চর্চা কেন্দ্র, যার আরেক মানে হয় নিজের গৃহ বাড়ানো, মানে নিজের কবিলাতে থাকা মানুষদের সংখ্যা বাড়ানো। এটা আমরা সবাই জানি। ইসলাম ধর্মের প্রচারক মোহাম্মদ আরবের বাসিন্দা ছিলেন, আর আরব দেশে কেবলমাত্র মরুভূমিই দেখতে পাওয়া যায়। ওখানে জঙ্গল তো ছাড়ুন, ঘাস পর্যন্ত জন্মায় না। খুব কমই আপনি ওখানে গাছ দেখতে পাবেন। এই জন্যই ওখানের মানুষ মারা যাবার পর কাঠের কমি হওয়ার জন্য তাদের মৃত শরীরকে মাটিতে দাফন করে দেওয়া হতো। মরুভূমিতে গাছ তো জন্মায় না, আর সবুজ ছাড়া এই পৃথিবীর চিন্তাও করা সম্ভব নয়। মানুষ তো সবুজ ছাড়া থাকতেই পারে না। এই জন্য ওখানের মানুষদের সবুজ রং এত পছন্দের। এই কারণের জন্যই সবুজ রং ইসলামের সূচক তৈরি হয়। সাথে সবুজ রংকে ইসলামের সব থেকে বেশি মাহাত্ম্য দেওয়া হয়। আরব দেশে পড়া গরম যে কোনো মানুষের জন্য ক্ষতিকারক। এর পরেও ওখানের মানুষদেরকে প্রখর রোদ্রে মরুভূমিতে যাত্রা করতে হতো। শুধুমাত্র এই জন্যই ওখানের মানুষ তাদের মাথা রোদ্দুরের তাপের থেকে রক্ষা করার জন্য মাথাতে টুপি পরতে শুরু করে, যাতে তারা অসুস্থ না হয়। আর সেই প্রথা আজও চলে আসছে। আপনারা দেখেই থাকবেন, আরবের মানুষ মাথায় সব সময় কাপড় বেঁধে রাখে, যাতে আরবের প্রচণ্ড তেজ রোদ্দুর তাদের ক্ষতি করতে না পারে। আরব দেশে জল অনেক কম পাওয়া যেত। এই কারণে মূত্রমাগ পরিষ্কার করতে
জলের অপচয় বন্ধ করার জন্য ওখানের মানুষ তাদের খতনা করতে শুরু করে, মানে প্রাইভেট পার্টের সামনের অংশ সামান্য কেটে ফেলা হতো। আর এই প্রথা এখনো নিয়ম রূপে বংশ পরম্পরায় চলে আসছে। সব মানুষ একই কাবিলাতে খাবার খেত, এই জন্যই তারা নিজেদের ভাই বোনের মধ্যে বিবাহ শুরু করে। তাদেরকে বিবাহ করার জন্য দূরে কোথাও ছেলে বা মেয়ে খুঁজতে যেতে হতো না। তারা বিবাহ করার আগে শুধুমাত্র এই দিকে খেয়াল রাখতো, যার সাথে তার বিবাহ হচ্ছে সে তার নিজের ভাই বা বোন যেন না হয়, মানে কোনো কাকা মামা পিসি এদের ছেলেমেয়েরা হলে তাদের বিবাহ করিয়ে দিত। শুধুমাত্র একটা শর্ত ছিল, যাদের বিবাহ হচ্ছে তারা যেন এক মায়ের পেটের ভাই বোন না হয়। যদি ওখানের খাওয়া দাওয়ার কথা বলা যায় তো আমরা দেখেছি ওখানের মরুভূমিতে শুধুমাত্র বালি ছাড়া আর কিছুই পাওয়া যায় না। এই জন্য ওখানে চাষাবাদ অসম্ভব। এই জন্য ওখানের মানুষ পশুদের মেরে খেতে শুরু করে, আর সেই রীতি এখনো চলে আসছে। মানছি এখন সব জায়গায় চাল ডাল সবজি সব কিছুই পাওয়া যায়, কিন্তু ওই যে পুরানো টান, তাই আজও মুসলমানরা পশুর মাংস খাওয়াই বেশি পছন্দ করে। আগে মানুষেরা বুঝতো কোনো জীবকে হত্যা করা উচিত নয়, কিন্তু তাদের খিদে মেটাবার জন্য কোনো পশুকে যখন মারত তখন তার নাম কুরবানি দিয়ে দেয়। যখন পশুর কুরবানি দিত তখন আল্লাহকে তারা স্মরণ করত, যাতে পশু হত্যার পাপ তাদের না লাগে। এই পশু হত্যা ধীরে ধীরে বাড়তে থাকে, আর এখন প্রথা রূপে চালু হয়ে গেছে, যা এখন পুরো পৃথিবীর মানুষ পরব রূপে পালন করে আর পশুর কুরবানি দেয়। এদের মধ্যে কিছু মানুষ এমনও আছে যারা এই সব কিছুর সম্পর্কে ভাবে না আর পশু খেতে এতটুকুও সংকোচ করে না। এখন আপনারা তো এটা জেনেই থাকবেন, মরুভূমিতে মূর্তি তৈরি করার জন্য মাটি পাওয়া যায় না। এই জন্যই তারা মূর্তি পূজা তাদের কাবিলা থেকে নিষিদ্ধ করে দেয়। কাবিলার এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া লেগে থাকতো, এই কারণে তারা অনেক কম বাসন রাখতো। একই থালায় 4-5 জন বসে খেয়ে নিত। মুসলিমদের সংখ্যা অধিক বাড়ানোর জন্য কাবিলাতে এক পুরুষকে 4 বিবাহ করার অনুমতি দেওয়া হয়। এই সমস্ত কথার ওপর যদি ধ্যান দেওয়া যায় তাহলে আপনারা বুঝতে পারবেন ইসলাম কোনো ধর্মই নয়, বরং একটি কাবিলা, যাকে কেবল জনসংখ্যা বাড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। আর এদের যা কিছু নিয়ম তা এদের সিদ্ধান্ত নয়, বরং মজহব। যেমন পরিবেশ তখন তারা পেয়েছিল সেই পরিবেশের নিয়মেই এরা চলে এই পর্যন্ত এসেছে। যতই আজকে যুগের পরিবর্তন হোক, মনুষ্য সভ্যতার উন্নতি হোক, তবুও এরা তাদের পুরনো মজহবের সাথেই একইভাবে বেঁচে আছে। যে সমস্ত কথা এতক্ষণ আমি আপনাদের বললাম তা যদি বৈজ্ঞানিক তর্কযুক্তভাবে দেখা যায় তাহলে এই সমস্ত কথা সত্যি। যদিও আমার এই সমস্ত কথা শুনে অনেক মুসলিম ভাই বোনেদের খারাপ লাগবে, তারা ভাববে তাদের ধর্মের সম্পর্কে আমি এমন কথা কেন বলছি, কিন্তু বিশ্বাস করুন আমার উদ্দেশ্য কোনো কাউকে দুঃখ দেওয়া নয়। আমি তো কেবলমাত্র আপনাদের সামনে এমন কিছু ফ্যাক্ট রাখছি যা পুরোপুরিভাবে লজিক্যাল। যদি আপনিও এই সমস্ত কিছু ভালোভাবে জানার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন আমি যা কিছু বলেছি তা সত্যি হলেও হতে পারে। সব থেকে বড় সত্যি যেটা ইসলাম ধর্মের ম্যাক্সিমাম মানুষ নিজেও বলতে পারবে না তারা এই ধরনের চিন্তা ভাবনা কেন রাখে। বিশ্বাস না হলে নিজেদের আশেপাশেই ট্রাই করে দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। ভিডিও ভালো না লাগলে কমেন্ট বক্স গালি দেওয়ার জন্য অবশ্যই খোলা আছে, সেখানে আপনি আপনার মতামত জানাতে পারেন। ধন্যবাদ।